পরিবারের সবাইকে শেখাচ্ছিল কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে খাবার খেতে হয়। এই ব্যাঙের কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? সারাটা দিন দেখছি তার পরিবারের সাথেই আছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, অথচ তাদের এখনো শেখাচ্ছে কিভাবে খাবার খেতে হয়। কি বোকা এই ব্যাঙটি! বড় হলে তো তারা বুঝতেই পারবে যে কিভাবে খাবার সংগ্রহ করতে হয়। কি ব্যাপার কচ্ছপ দাদা, একা একা কার সাথে কথা বলছো তুমি? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? বোকা ব্যাঙটি তার পরিবারের সাথে কি করছে? এখনো কেউ বোকা আছে নাকি, যে নিজে খাবার সংগ্রহ নিজে করতে পারে না? ওই ব্যাঙ যতই তার পরিবারকে শেখায় না কেন কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, এতে কোনো লাভ নেই বুঝলে। একদিন দেখবে আমি ওই ব্যাঙের ছানাপোনাদের খেয়ে নিয়েছি। তোমার তো একটাই কাজ, এটা ছাড়া তুমি আর কি করতে পারো শুনি? তবে সাবধান বুঝলে, নয়তো ব্যাঙ তোমাকেও ছাড়বে না। ওই বোকা ব্যাঙ আমার কিছু করতে পারবে না কচ্ছপ দাদা। ও তো বুঝতেই পারবে না যে ও ছানাপোনাদের আমি খেয়েছি। এতটা বুদ্ধিমতী ওই ব্যাঙ এখনো হয়নি। ছানাগুলো আর একটু বড় হোক, তারপর খাবো। অন্য জায়গায় গিয়ে খাবার সংগ্রহ করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে। আমারও যে খাওয়ার সময় চলে এসেছে, আমাকেও যে খেতে হবে। দিন দিন শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুই যে ভালো লাগছে না। কি যে হবে আমার কে জানে। এ কথা বলে কচ্ছপ আর সাপ সেখান থেকে চলে গেল। অন্যদিকে ব্যাঙ তাদের ছানাপোনাদের বলল, আমি তো তোমাদের সবটাই শেখালাম, আশা করি তোমরা এখন থেকে নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে পারবে। আমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের আর কিছু শেখাতে হবে না। আমরা বুঝে খেয়েছি, আর এখন তো আমরা বড় হচ্ছি। আমাদেরকে নিয়ে তুমি চিন্তা করো না বাবা। অন্যদিকে সেই জঙ্গলে অনেক পশু প্রাণী বাস করত। সেখানে একটি বানরও ছিল। বানরটি বলতে লাগলো, আরে, খুব পিপাসা পেয়েছে, আমাকে যে পানি খেতে হবে। পানি দেখি তো ওই জায়গাটায় আছে কিনা, আর ওখানে পানি পাওয়া যায় কিনা। এ কথা বলে বানরটি জঙ্গলের ওই পুকুর পাড়ে চলে আসে। ওখানে পানি খেতে থাকে। তখনই বানরটি দেখতে পায় সেখানে অনেকগুলো ব্যাঙের বাসা। আরে, এতগুলো ব্যাঙের বাসা! এই কথা তো সাপ বন্ধুকে গিয়ে বলতেই হয়, সে যে ব্যাঙ খেতে খুব পছন্দ করে। না, এখানে দেরি করা মনে হয় আর ঠিক হবে না। যাই যাই, এই খবরটা গিয়ে দিয়ে আসি। এ কথা বলে বানরটি সোজা তার সাপ বন্ধুর কাছে গেল আর তাকে বলতে লাগলো, আরে সাপ বন্ধু, সাপ বন্ধু, তোমার জন্য যে একটা সুখবর এনেছি। সুখবর? বেশ ভালো লাগছে। বলো বানর, কি সুখবর নিয়ে এসেছো তুমি আমার কাছে? জঙ্গলের পাশের পুকুরে অনেকগুলো ব্যাঙের ছানাপোনাকে দেখতে পেলাম। আর তুমি তো ব্যাঙ খেতে খুব পছন্দ করো, তাই তোমাকে এই কথাটা জানাতে এলাম। সুখবরটা শুনে কেমন লাগছে বলো? দারুণ সুখবর! সকাল সকালে এই কথাটা জানিয়ে আমার মুডটাই ভালো করে দিলে। ধন্যবাদ আমার বন্ধু। এখন তো আমাকে যেতে হয় খাওয়ার জন্য। না না, তুমি এখন যেও না। এখন তো তারা সবাই জেগে আছে, তোমাকে দেখতে পেলে তারা সবাই লুকিয়ে পড়বে। তুমি বরং রাতে যাবে আর গিয়ে সব ব্যাংকে ধরে খাবে। বুদ্ধিটা বেশ দারুণ। ধন্যবাদ আমার বন্ধু।
অন্যদিকে সে পুকুরে থাকা ছোট্ট সাপটি তাদের আলাপগুলো শুনতে পেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে না, এতদিন থেকে জমানো আমার খাবারগুলো কিনা বড় সাপ খেয়ে নেবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। আমাকে মনে হচ্ছে কিছু একটা করতে হবে। এই বলে সাপটি সেখান থেকে চলে গেল আর সে পুকুরে গিয়ে ব্যাঙের সাথে কথা বলতে লাগলো। আমি সবকিছু নিজের চোখে দেখেছি ও শুনেছি ব্যাঙ রাজা। আমি বলি কি, এরপর থেকে তোমার ছানাদের একটু সাবধানে রেখো, নয়তো ওই বড় সাপ এসে তোমার বাচ্চাগুলোকে খেয়ে চলে যাবে। আমি তোমার বাসার আশেপাশেই থাকি জন্য তোমাকে এ কথা বলতে এলাম। সত্যি তুমি অনেক ভালো, আর তোমাকে আমি ভেবেছিলাম তুমি আমাদের ক্ষতি করবে, কিন্তু আসলে না, তুমি তো দেখছি অনেক ভালো, তুমি আমাদের উপকার করছো। তবে এখন আমি কি করব? ওই বড় সাপ যদি এখানে চলে আসে তাহলে তো আমার বাচ্চাদের ও আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে ওই বড় সাপ তোমাদের খেয়ে ফেলবে। তবে তোমরা এখন থেকে লুকিয়ে থাকো, তা না হলে আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। তুমি যদি শুনতে চাও তবে তোমাকে বলবো। আরে, এখনো না বলে তুমি বসে আছো কেন? বলো বলো, তাড়াতাড়ি বলো। আমাদের যে মহাকা করতে হবে আমার সবাইকে। তুমি বরং তোমার ছানাপোনাদের আমার সাথে আমার গুহায় পাঠিয়ে দাও, কারণ বড় সাপ কখনোই আমার গুহার দিকে আসবে না, আর সে বুঝতেও পারবে না তোমার ছানাপোনারা আমার গুহায় আছে। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আমার একটু ভালো লাগছে শুনে যে আমার ছানাপোনারা একটু সুরক্ষিত থাকবে। তাহলে তুমি তাই করো, রাতে ওই বড় সাপ আসার আগে তুমি আমার ছানাপোনাদের তোমার গুহায় নিয়ে যাও। ও বোকা ব্যাং, কত সহজে রাজি হয়ে গেল। ও যে আমার চালাকি ধরতে পারলো না। আজকে মনে হয় অনেক মজা করে ওর ছানা পোনাদের খেতে পারবো। তাহলে আমি এখনই তোমার ছানাদেরকে আমার গুহাতে নিয়ে যাই। রাত হতে যে আর বেশি সময় নেই, ওই বড় সাপ তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, সবাইকে নিয়ে যাও। এ কথা বলে সাপ সবগুলো ব্যাঙের ছানাদেরকে নিয়ে চলে গেল। তখনই সেখানে ব্যাঙের স্ত্রী আসে আর ব্যাঙকে বলে, এটা তুমি কি করলে গো? সেটি কিনা শত্রুর হাতে আমাদের ছানাদেরকে তুলে দিলে, ওই সাপ যদি আমাদের ছানাদেরকে খেয়ে ফেলে। আরে না, তুমি দেখতে পেলে না, এই বন্ধু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আর ও যদি আমাদের এই কথাটা না বলতো তাহলে কি হতো বলো তো? ওই বড় সাপ এসে আমাদের সবগুলো ছানাদের খেয়ে ফেলতো। তার থেকে তো ওই সাপ বন্ধু তার গুহায় আমাদের ছানাদের আশ্রয় দিয়েছে। এই সাপ বন্ধু আমাদের ক্ষতি করতে পারে না। তুমি দেখে নিও, ছানারা সুরক্ষিতই থাকবে। তুমি যা বলছো তাই যেন হয়, আমাদের বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। তার কিছুক্ষণ পর বড় সাপ সেখানে চলে আসে আর ব্যাঙের ছানাগুলোকে খুঁজতে থাকে। আরে কে? এখানে তো কোনো ব্যাঙের ছানা পোনাই নেই। তাহলে কি বানর আমাকে মিথ্যা কথা বললে? বানর, কি রে বানর, কোথায় তুই? এদিকে আয়। আরে, কি হলো? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? কি হয়েছে, কি বলবে তো?
তুই না আমাকে বলেছিলি এখানে আসলে আমি ব্যাঙের ছানাদেরকে পাবো, কিন্তু কোথায়? এখানে তো ব্যাঙের মা বাবাও নেই। আরে তাই তো, ওরা সবগুলো কোথায় গেল? এখানেই তো ছিল আমি যখন এখানে পানি খেতে এসেছিলাম। এখানে অনেকগুলো ব্যাঙ ও তাদের ছানা পোনাদের দেখেছিলাম। কিন্তু এখন যে কোথায় গেল কিছুই যে বুঝতে পারছি না। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, এত বড় প্রতারণা আমার সাথে করতে পারলি? এবার তো আমি তোকে খেয়ে ফেলবো। আরে না, আমি তো তোমার বন্ধু। তুমি আমাকে কিভাবে খেতে পারো? আমি সত্যি বলছি, এখানে আমি ব্যাঙকে দেখেছিলাম। তুই আমার মুডটা নষ্ট করে দিলি, আর কখনো এরকম কাজ করলে তোকে আমি ছাড়বো না। এ কথা বলেই সাপ সেখান থেকে চলে গেল। বানরও সাপের পিছু পিছু যেতে লাগলো। তারপর ব্যাঙ ও তার স্ত্রী গর্ত থেকে বেরিয়ে এলো। আর ব্যাঙ বলল, এবারের মতো বড় সাপের হাত থেকে তো বেঁচে গেলাম, তা না হলে যে আমাদেরকেও খেয়ে ফেলতো। চলো এবার আমরা আমাদের বাচ্চাদের কাছে যাই, গিয়ে দেখি আমাদের বাচ্চারা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গিয়ে দেখি আমাদের বাচ্চারা ঠিক আছে কিনা। অন্যদিকে সেই সাপটি ব্যাঙের সব বাচ্চাদের এক এক করে খেয়ে ফেললো। অন্যদিকে ব্যাঙ ও তার স্ত্রী সেই সাপের গুহায় এলো আর সাপকে ডাকতে লাগলো, সাপ বন্ধু, সাপ বন্ধু, তুমি কি তোমার গুহায় আছো? বেরিয়ে এসো তো। আরে কি হলো, তোমরা এখানে আর আমাকে বা কেন ডাকছো? তোমাকে না ডাকলে আর কাকে ডাকবো বলো? আমাদের বাচ্চারা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। তাদের নিয়ে আসো, বড় সাপ যে চলে গেছে, এখন আমরা মুক্ত। আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন বাচ্চাদের নিয়ে এসো। আরে কিসব বলছো তোমরা? তোমাদের বাচ্চারা আমার কাছে কেন থাকবে? আমি কি তোমাদের বাচ্চাদের নিয়ে এসেছি নাকি যে আমার কাছে থাকবে? আমি তো তোমাদের মতো ব্যাঙ নই, আমি হলাম সাপ। আর তোমাদের বাচ্চা নিয়ে আমি কি করব? এইসব কি বলছো তুমি বন্ধু? আমি তো আমার বাচ্চাদেরকে তোমার কাছে রেখেছিলাম সুরক্ষিত রাখার জন্য, যেন বড় সাপ কোনো ক্ষতি করতে না পারে। তুমি কেনা বলছো তোমার কাছে আমাদের বাচ্চারা নেই? হ্যাঁ তাই তো, ব্যাঙ তো ঠিক কথাই বলেছে। আমাদের বাচ্চারা কোথায়? আরে তোরা দুজন কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আমার খুব বিরক্ত লাগছে, আমাকে যে এখন ঘুমোতে হবে। আর সত্যি কথা হলো যে তোদের বাচ্চাদের আমি খেয়ে ফেলেছি। তোরা যে এত বোকা আগে জানতাম না। তোরা কিনা শিকারের মুখে খাবার তুলে দিলি। এসব তুমি কি বলছো? আমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছো? তুমি দেখলে তো, আমি তোমাকে বারবার বলেছিলাম এই সাপের কাছে আমাদের বাচ্চাদের দিও না। আর তুমি কি না সাপের কথা শুনে এই সাপের কাছে আমাদের বাচ্চাদের রাখতে দিলে? আর এই তো আমাদের সর্বনাশটা করে দিল। তোরা তো অনেক বোকা। তোরা এই কথা জানবি কি করে যে সাপই হলো ব্যাঙের শত্রু? তুমি সত্যি বলেছিলে, শত্রুরা কখনো আপন হয় না। শত্রু যে শত্রুই থেকে যায় তার প্রমাণ আজকে আমরা পেলাম। তোমার এই বোকামির জন্য আজকে আমাদের এই অবস্থা হলো। আমার বাচ্চা। আরে হয়েছে, থাম তোরা, আর আমার গুহা থেকে চলে যা বুঝলি, নয়তো তোদেরকেও আবার খেয়ে ফেলবো। আমার পেটে এখনো অনেক জায়গা বাকি আছে। আমার
আমাকে বিরক্ত করতে আসিস না। এরপর তারা সেখান থেকে চলে গেল। আর পরদিন সকালে তারা দুজন নদীর কিনারায় বসে কান্নাকাটি করছিল। তখন সেখানে কাক চলে এলো আর বলল, আরে কে হয়েছে, তোমরা এভাবে কান্নাকাটি কেন করছো? এরপর ব্যাঙ ও তার স্ত্রী কাককে সব ঘটনা খুলে বলে। কাক শুনে তাদেরকে বলে, আসলেই তো সাপ তোমাদের সাথে অন্যায় কাজ করেছে, তোমাদের মিথ্যে কথা বলেছে, তোমাদের বাচ্চাদের খেয়ে ফেলেছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সাপকে উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা? কিন্তু কি করে দেবে? ওই সাপ তো অনেক চালাক। আমি বোকা ছিলাম জন্যই তো আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে। যদি চালাক হতাম তাহলে এরকম কাজ কখনোই করতে পারতো না। আমি সেই সাপকে শাস্তি দেব, তোমরা কোনো চিন্তা করো না। ও যেমন ব্যাঙ খেতে পছন্দ করে, আমি সাপদেরকেও ধরতে পছন্দ করি। এবার তাহলে ওই সাপ হবে আমার শিকার। হা 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 হা। আমাদের বদলাটা যদি তুমি নিতে পারো তাহলে আমাদের একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। তোমাদের বদলা আমি নেব, সাথে উচিত শিক্ষাও দেব। এভাবেই সেই দিনটা কেটে গেল। পরদিন যখন সাপ খাবারের খোঁজে তার গর্ত থেকে বের হলো, তখনই কাক উড়ে এসে তার লেজে কামড় দিল আর তাকে সেখান থেকে নিয়ে চলে গেল। আরে ছাড় ছাড় আমাকে, আরে আমাকে মারিস না, ছাড়, বাঁচাও বাঁচাও আমাকে। এরপর কাক সেই সাপকে মেরে ফেলে। আর ব্যাঙ ও তার ব্যাঙের স্ত্রী তাদের হারিয়ে যাওয়া বাচ্চাদের জন্য মন খারাপ করে থাকে। অন্যদিকে সাপ তার উচিত শিক্ষা পায়। আর এভাবে সেই জঙ্গলের সবাই ভালোভাবে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব